This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই শিলিগুড়ির দিকে নজর রাখবো। দলেরই ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিলীপ বর্মনকে শোকজ করলো শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ। এই দিলীপ বর্মনকে শোকজ করলো তৃণমূল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিলীপ বর্মনকে শোকজ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, আমরা এই বক্তব্য দেখেছি, দিলীপ বর্মন বারবার বিতর্কে এসেছেন, অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, সৌরভ, শোনা যাচ্ছে না তোমার কথা। সামনে চলে এসেছিল যেখানে দিলীপ বর্মনের বিভিন্ন কথা এবং সংবাদ মাধ্যমে তিনি যে বক্তব্য রেখেছেন তা পার্টির ভাবমূর্তিকে এবং যেভাবে তিনি তার সতীর্থদের প্রতি সেটাও পার্টির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করি। এরপরে কিন্তু দলের শৃঙ্খলা যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। 3 দিনের মধ্যে এই শোকজের জবাব দেওয়ার নির্দেশ এই দিলীপ বর্মনকে। কিন্তু পরিস্থিতি কি তৈরি হয়েছিল কয়েকদিন আগে বৈঠকের মধ্যে, কিভাবে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই দিলীপ বর্মন, দেখুন। এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলে তো লাভ আছে। তাহলে এই যে কবে থেকে এগুলো হচ্ছে, এখানে আলোচনা হবে না, আমাকে কিন্তু অন্য অ্যাকশন নিতে হবে। তাহলে আমাকে বাদ দিয়ে দেন। তাহলে আমার ওয়ার্ডটা আপনারা কেউ দায়িত্ব নিন না। এইভাবে কথা কালকে আপনার এই যে 1 তারিখে যে আপনার আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে, তাহলে আমি কি দোষ করছি? না, আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। কোনটা তো বলবেন তো আপনারা। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলাও, আমার ওয়ার্ড থেকে আমাকে বলতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। একটা নিয়ম আছে, নিয়ম তো আমি কেন আমার উপরে এগুলো হচ্ছে কেন? এর একটা নিয়ম আছে, স্পেশাল আইন হবে। কিসের স্পেশাল আইন? তাহলে আপনি একটা বিল্ডিং এর অর্ডার হলো, এখানে পাস হয়ে গেল, আমার জন্য সেই বিল্ডিংটা ভাঙতে দিলেন আপনারা। এমআইসি তে নাই বলো না, বলে দিবা, বসো না। রঞ্জন সরকার ফোন করে বলে যে ওই বিল্ডিং ভাঙা যাবে না, তোমরা ঘুরে আসো। কেন বললেন? সে তো উনি কি ওনার সঙ্গে যে যার বাড়ির বিল্ডিং ভাঙার তার সঙ্গে কি আতাত হচ্ছে যে যে বিল্ডিংটা ভাঙতে দেওয়া যাবে না? কোন স্বার্থে? কি টাকা পয়সা লেনদেন হয়েছে? কারণ হচ্ছে যার খাটাল তার ছেলের সঙ্গে তার বন্ধু মানে সে গলায় বন্ধু। তাদের সঙ্গে যদি টাকা পয়সার লেনদেনই না থাকে তাহলে খাটাল ভাঙছে না কেন? আমি মানুষের কাজ করতে আসছি, আমি কিন্তু ওই রানা সরকার আর মেয়রের কাজ করতে আসিনি এখানে। আমি কোনো নেতার তেল মারতে আসিনি এখানে। অন্যায় করবে, অন্যায়ের আমি প্রতিবাদ করব, আমি দলে থেকেই প্রতিবাদ করব। দেখি আমাকে দল থেকে বার করে কি করে। আমার নামে তো সিএম এর কাছে মেয়র নিজে 10খানা লিখিত কমপ্লেন দিয়েছে, কলকাতাতে পাঠিয়েছিল, আমি জবাব দিয়েছি। কিন্তু এদেরকে আমি ছাড়বো না, এই দুইজনকে আমি কিন্তু ছাড়বো না। দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয়। হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি। হ্যাঁ, 2টো দপ্তরে ক্যাবিনেট মিনিস্টার থাকার পরে এখানে এসেছি। এরকম কারো স্ট্রেপ কথা আমি কোনো উত্তর দিতে আমি খুবই অপছন্দ করি এবং এটা আমি ডিসকার্ড করি। কারো যদি কোনো থাকে স্পেসিফিক, তাহলে সেটা স্পেসিফিকভাবে স্পেসিফিক জায়গায় বলা উচিত। চড়িয়ে শোকজ শিলিগুড়ি মেয়র পরিষদ দিলীপ বর্মন এবং বাগ বিতণ্ডা জুড়ে পুরো বেডের বৈঠক থেকে তাকে বের করে দেওয়া হয়। আজ যখন তাকে শোকজ করা হলো, আজ শিলিগুড়ি মেয়র কি বলছেন শোনা যাক। দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয়। হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি। হ্যাঁ, 2টো একদিকে শিলিগুড়িতে আমরা কি দেখলাম, ডেপুটি মেয়র ভার্সেস মেয়র পরিষদ, আর অন্যদিকে এবার আরো একটা খবর দেখাবো। কীর্তি আজাদ, সাংসদ কীর্তি আজাদ, তিনি কি কোথাও আজাদি হারালেন? দলেরই একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েও পিছু হটতে হলো তাকে। ইসিএল এ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, দলেরই জেলা সভাপতি ঘনিষ্ঠদের দিকে তিনি অভিযোগ করেন। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কোথাও এই ক্ষোভ প্রকাশ করে চিঠি দেওয়ার পরেও তাকে তো ঢোক গিলতে হলো। পুলিশে অনাস্থা প্রকাশ করে ইডি সিবিআই চেয়ে কয়লা মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু দলের একাংশের বিরুদ্ধে ফোঁস করেও কয়েকদিনের মধ্যেই ঢোক গিললেন
তৃণমূলের কীর্তি জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার মন্তব্য, তৃণমূলের ক্রিকেটার সাংসদের তোলা দুর্নীতির অভিযোগ ঢাকতে চায় কে? তৃণমূলে থেকে সরব হওয়ার পরিণতি কি হয় এটা তারই নিদর্শন। আক্রমণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমরা দিদির কীর্তি, দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম, এখন দিদির দৌলতে আর এক কীর্তি আজাদের কীর্তি দেখলাম। থুতু ফেলে কিভাবে চাটতে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন। বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা। বাংলার পলিটিক্সে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসছে, আরো অনেক বিপদ অপেক্ষা করছে, সাবধানে চলুন। দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে, দুর্নীতি কিংবা এই যে স্বজন পোষণ ইত্যাদি যদি কোথাও হয়ে থাকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সাপোর্ট করেন। এটা ব্যর্থহীন ভাষায় বলা হয়ে গেছে। এবার কে পিছবে কে এগোবে এটা তাদের দায়িত্ব, যে দুর্নীতি করছে তার দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যাও শশী পাঁজা গিয়ে মন্ত্রী করেছে তুমি গিয়ে চুরি করো, বললে দায়িত্ব তাহলে আমার থাকবে।